2024 সালের বিদায় ঘণ্টা বাজতেই 2025 সালের আগমনী সুরের ঝংকার শুরু হয়েছে। নতুন বছরের উৎসব শুরু হবে পৃথিবী জুড়ে। বিদায়ী বছরটি ছিল নানা উল্লেখযোগ্য ঘটনার কেন্দ্রবিন্দু এবং বাংলাদেশও এর থেকে বিচ্ছিন্ন ছিল না। এবছরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তিত হয়। 2024 সালের জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘর্ষে প্রাণ হারান প্রায় 1,500 মানুষ আর আহত হন প্রায় 10 থেকে 15,000 মানুষ। বছর জুড়ে আলোচিত ছিল বেশ কয়েকটি হত্যাকাণ্ড। আলোচিত এসব হত্যাকাণ্ড নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল ইসলাম আনারের হত্যাকাণ্ড 2024 সালের অন্যতম সবচেয়ে আলোচিত ঘটনা ছিল। 12 মে 2024 আনোয়ারুল আজিম আনার পশ্চিমবঙ্গের কলকাতায় তার বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান। পরের দিন গোপালের বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হয়ে যান। এরপর থেকে এমপি আনারের সম্পর্কে কিছুই জানা যায়নি। 22 মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাট থেকে তার খণ্ডিত দেহাংশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। মামলায় বেশ কয়েকজন গ্রেফতার হয়ে আদালতে জবানবন্দি দেন। তবে এ হত্যার মূল পরিকল্পনাকারী এবং প্রধান আসামি আখতারুজ্জামান শাহীন এখনও পলাতক রয়েছেন। 2024 সালের 2 জুন রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকা থেকে আরিফুল ইসলাম নামের এক জাপান প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ চাঞ্চল্যকর কিছু তথ্য উদ্ঘাটন করেন। তারা জানান খুনের সঙ্গে কানাডা প্রবাসী পারভিন আক্তারের সম্পর্ক রয়েছে। পারভিন আক্তার তাকে পরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় হত্যা করেছেন। 17 মে কানাডা থেকে বাংলাদেশে এসে আরিফুলকে হত্যার পর পরদিন সকালেই আবার কানাডা ফিরে যান পারভিন। তাদের দুজনের বাড়ি নরসিংদীতে। মৃতদেহ উদ্ধারের স্থান থেকে আরিফুল ও পারভিনের নোটারি করা বিয়ের হলফনামাও পাওয়া যায়। হলফনামায় উল্লেখ ছিল 2021 সালের 31 ডিসেম্বর তারা বিয়ে করেন। শুধুমাত্র একান্তে সময় কাটানোর জন্যই নোটারির মাধ্যমে বিয়ে করেছিলেন তারা। আরিফুলের মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায় যেখানে লেখা ছিল, আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই রেপিস্ট ব্ল্যাকমেলার। সে তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে। নিজের হাতে এই রেপিস্ট ব্ল্যাকমেলারকে মেরে শান্তি নিলাম। 2024-এর অনেক হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ছিল মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনা। 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যায়। এরপর মোবাইল চুরির অভিযোগে তারা ওই যুবককে এলোপাথারি মারধর করে। এক পর্যায়ে তোফাজ্জল মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে গিয়ে তাকে খেতে দেয়া হয়। ভাত খাওয়ানোর পর তাকে হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত পা বেঁধে স্ট্যাম্প, হটস্টিক ও লাঠি দিয়ে কিছু ছাত্র বেধড়ক মারধর করলে তোফাজ্জল অচেতন হয়ে পড়ে। এরপর কয়েকজন শিক্ষার্থী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 26 নভেম্বর চট্টগ্রামের আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর নিয়ে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। 29 নভেম্বর নিহত আইনজীবী সাইফুলের বাবা 31 জনের নাম উল্লেখ করে মামলা করেন। এদিকে ঘটনায় পুলিশের সংগ্রহ করা 52 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ পাওয়া যায়। সেখানে দেখা যায় আইনজীবী সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এমনকি তার নিথর দেহ রাস্তায় পড়ে থাকলেও লাঠি সোঁটা দিয়ে পেটাতে থাকেন হত্যাকারীরা। ঘটনাস্থলে আরও 25 থেকে 30 জন উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 9 জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল পরিচ্ছন্নতা কর্মী ও একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চাঁদপুরের মেঘনা নদীতে ঘটে যাওয়া ভয়াবহ জাহাজ হত্যাকাণ্ডের পেছনে লুকিয়েছিল এক যুবকের অন্ধকার কাহিনী। ইরফান নামে পরিচিত এই যুবকের আসল নাম আকাশ মণ্ডল। প্রথমে ডাকাতির ঘটনা বলে প্রচার হলেও ঘটনাস্থলের অদ্ভুত পরিস্থিতি পুলিশকে সন্দেহগ্রস্ত করে তোলে। পরবর্তীতে ইরফানকে গ্রেফতার করা হলে সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য।
নৌপুলিশের কাছে ইরফান জানায় ভৈরবে নৌযানে কাজ করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করে সে ইরফান নাম ধারণ করে। ছোটখাটো অপরাধ লুকিয়ে ভালো ছেলে হিসেবে পরিচিতি পাওয়ার জন্য সে জাহাজে চাকরি নেয়, যদিও তার আইডি কার্ডে এখনো আকাশমণ্ডল নামটি রয়ে গেছে। ইরফানের দাবি সে একাই 7 জনকে হত্যা করেছে। বেতন, ক্ষোভ ও প্রতিশোধের জন্য সে সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে এবং পরিকল্পনা অনুযায়ী জাহাজের মাস্টারকে হত্যা করে। এরপর ধরা পড়ার ভয়ে একে একে আরো 6 জনকে হত্যা করে। শুধু জুয়েলি প্রাণে বেঁচে যায় এবং তার মাধ্যমে এই ভয়াবহ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়।